পয়লা বৈশাখ মানেই সেই ছোটোবেলায় ফিরে যাই। জানো বন্ধুরা, বলছি তোমাদেরকে, তোমরা সবাই কেমন আছো? আমি তো আছি তোমাদের ভালোবাসা আশীর্বাদে। হ্যালো এভরিওয়ান, আমি অনিন্দিতা। আমার ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা, অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। ঘুম থেকে উঠে ঘর ঝাড় দিয়ে তারপর ঘরটা মুছে নিলাম। যেহেতু পয়লা বৈশাখ বলে কথা, নিজেরা সাজুগুজু করব, নতুন জামা কাপড় পরবো, ঘরকেও তো সুন্দর বানাতে হবে। তো এখানে তোষকটা দেখো বিছানার মধ্যে দেখা যাচ্ছে, বেডশিটটা চেঞ্জ করব তাই বলে তুলেছি। ঘরটা মুছে স্নান টান করে এসে নতুন বেডশিট লাগাবো। দেখো আমার মা সোনার নতুন জামা, আর আমি এখন পুরনো জামাই পরে আছি। তোমাদের দাদাভাই জামাটা ভাড়া করে রয়ে গেছে, তাই আমিও পুরনোই পরেছি। তো মেয়ে আর শাশুড়ি মা পরেছেন নতুন, আর আমি আর দেখো আমার মেয়ে কী করছে, গাছ থেকে ফুল পেড়ে পেড়ে আমার মাথায় দিচ্ছে। এই দেখো কী করছে। এখন রান্না বসাবো। তো স্নান টান তো হয়ে গেছে, আজকে সকালে খাইনি, গতকালও খাইনি, আজকে সকালেও খাইনি। তো রান্না করে, আজকে তো নিরামিষ নয়, আজকে মাছ হবে, মাংস হবে, পনির হবে, সব কিছু হবে। একটু একটু করে সব কিছুই আনানো হয়েছে বাজার থেকে। তো এখন যাব রান্না করতে। তো ভাবলাম তোমাদের সাথে একটু এখনের ভিডিওটা শেয়ার করে নিই, তারপর আস্তে আস্তে পুরো দিনের আপডেট তোমাদেরকে দিতে থাকবো। তো এখন যাই আমি কাজে। আশা করছি ব্লগটি তোমাদের ভালো লাগবে। দেখো বন্ধুরা, রান্নাঘরে এসে গেছি, এসে অন্যান্য রান্নাও করে নিয়েছি, করে খুব তাড়াহুড়োর মধ্যে করেছি, তাই তোমাদেরকে সেগুলো আর দেখানো হয়নি। আর এইদিকে দেখো মাংসটা মেখে রেখেছি। আমরা না মাংস মেখেই রান্না করি, আর আলু ছাড়া তো আমাদের বাড়ির মাংস চলে না। আমাদের বাড়ি বলতে আমরা মামের মাংস তরকারি আলু ছাড়া কখনো হয় না। এই দেখো এখানে মাছ তরকারি, মাছের ডিমের বড়া আর পনির তরকারি হয়েছে, আর সজনে ডাঁটা চচ্চড়ি হয়েছে। এখন শুধু মাংসটা বাকি, মাংসটা এখন বসিয়ে নেব। তো মাংসটা ভালোভাবে মেখে রেখে দিলাম। এখন কড়াইটা একটু সাবান দিয়ে ভালোভাবে ঘষে ধুয়ে নিচ্ছি, কারণ এই কড়াইটার মধ্যে শুধু মাংস রান্নাই হয়, আর মাংস রান্না তো সব সময় হয় না। যেমন মাছ বললো, নিরামিষ তরকারি বললো, সব সময় হয়। আর আমরা ঘরে না থাকলে তো আর মাছ হয় না, শুধু নিরামিষ হয়। এই কারণে মাংস রান্নার আগে কড়াইটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে গ্যাসে বসালাম। এখন কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। আর আমরা যেভাবে মাংস করি সেটা হলো, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে, তেলটা গরম হয়ে গেলে একটু দারচিনি ফোড়ন দিয়ে তার মধ্যে পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে মাংসটা ছেড়ে দিই। মাংসটা ভালোভাবে কষিয়ে তারপর মাংসটার মধ্যে ঝোল দিই। আর পাঁঠার মাংস হলে তো আর একটু দেরি হয়, যেহেতু পয়লা বৈশাখ বলে কথা, তখন তো আর পাঁঠার মাংস ছাড়া কোনো মাংসই আনাই না। ছোটো থেকেই আমরা পাঁঠার মাংস খাই পয়লা বৈশাখে। আর যেটা তোমাদেরকে বলতেছিলাম যে পয়লা বৈশাখ আসলেই সেই ছোটোবেলায় ফিরে যাই। কি হতো, আমাদের দাদু আমার মার বাবার দোকান ছিল। তো আমাদের জেঠু, আমরা ভাই বোন সবাইকে নিয়ে দাদুর বাড়ি চলে যেতেন। তো শাল পয়লাটা আমাদের সবার দাদুর বাড়ি চলতো। মনে পড়ে জেঠুও নেই, দাদুও নেই, দিদাও নেই, কেউ নেই। তো খুবই মনে পড়ে ওনাদের কথা। শাল পয়লা আসলেই জেঠুর কথা মনে পড়ে। জেঠু আমাদের সবাইকে নিয়ে চলে যেতেন আমাদের দাদুর বাড়িতে। সকালে যেতাম, দাদুর দোকানে পুজো হতো, দিদা রান্না করতেন, খুবই আনন্দে কাটতো। আর বাসায় আমরা বিকেলে এসে যেতাম। তো সকালে গিয়ে পুরো বিকেল পর্যন্ত দাদুর বাড়িতে থাকতাম আমরা সবাই। তারপর আবার জেঠু আমাদেরকে নিয়ে এসে যেতেন। তো এইগুলাই মনে পড়ে পয়লা বৈশাখ আসলে। আর এখন তো শুধু কর্তব্য, বড় হয়ে যাওয়ার পর এখন তো নিজের মেয়ে ভালো থাকবে, স্বামী ভালো থাকবে, ঘরের সবাই ভালো থাকবে, এইগুলাই চলতো। তো এদিকে দেখো আমি রান্না বসিয়ে কিছু বাসন ভরেছিল, বাসনগুলো মেজে নিচ্ছি। যেহেতু মাংস রান্না করতে অনেকটা সময় লাগে, ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে একটু কমিয়ে দিয়েছি। তারপর ঢেকে রেখে দেব। একটু না ঢাকলে তো আর ভালোভাবে সিদ্ধ হয় না। আর এমনিতেই পাঁঠার মাংস সিদ্ধটা তাড়াতাড়ি হয় না। মুরগির মাংস দেখবে সিদ্ধটা হয়ে যায় ঝুল দেওয়ার আগে, কিন্তু পাঁঠার মাংসটা ঝুল দেওয়ার আগে সিদ্ধ হয় না। আর আজকের মাংসটা রান্না করতে আমার অনেকই সমস্যা হয়েছিল, ঝুল দেওয়ার পরও দেখা যায় সিদ্ধ হলো না। অনেকক্ষণ আমাকে বসে থাকতে হয়েছিল। গত বছর পয়লা বৈশাখে শাল পয়লার সময় শাড়ি পরেছিলাম। আমার মেয়ের না খুব ভালো লাগে শাড়ি পরা, তো সব সময় তো আর সম্ভব হয় না, শাল পয়লার দিন পরেছিলাম। তো এইবার যেহেতু আমরা আরেক জায়গায় থাকছি, অনেক সমস্যা হয়ে যায়, কাপড় টাপড় সব কিছু এখানে নয়, কিছু এখানে আছে তো কিছু ওইখানে। আর খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম। আবার আগামীকাল চলে যাব, তো একটা শাড়ি যদি, ভালো শাড়ি যদি বার করে পরি, তো এটা আবার কিভাবে আমি পরিষ্কার করব, সময় নেই, কাল চলে যাব। তো অনেক
গুছানো বাকি, এই কারণে আর শাড়ি পরিনি। আর রান্নার মধ্যে দেখো আমার মেয়েটা এসেছে, ওই রকমই আমি রান্না করতে থাকি, তখন একটু পর পর এসে দেখে যায়। আমারও কিছুক্ষণ ওকে না দেখলে আমি ঘরে গিয়ে একটু ওকে দেখে আসি। তো মাংস রান্না হয়ে যাচ্ছে, ও বলছে মাম্মা আমাকে হয়ে গেলে আমাকে প্লেটের মধ্যে একটু দিয়ে দেবে। আমি বলছি হ্যাঁ মাম্মা দিয়ে দেবো। এখন মাংসটা ভালোভাবে কষিয়ে ঝোল দিয়ে ঢেকে রেখে দেবো। এই আমি ঝোলটা দিয়ে দিচ্ছি, ঝোলটা দিয়ে জানালাটা লাগিয়ে ঘরে চলে যাব, কারণ অনেকক্ষণ লাগবে মাংস সিদ্ধ হতে, পাঁঠার মাংস সিদ্ধ হতে তো অনেকটাই সময় লাগবে। তো কি করব একা একা কিচেনে দাঁড়িয়ে, তো জানালাটা লাগিয়ে দিচ্ছি, কারণ অনেকক্ষণ থেকে দেখছি কাক আসা যাওয়া করছে, যদি ভিতরে এসে যায় তো কেমন লাগে না, বানর টানরও আসতে পারে, এই কারণে জানালাটা লাগিয়ে গ্যাসটা কমিয়ে ঘরে এসে গেলাম। তো ঘরে এসে দেখছি মা সোনা মোবাইল দেখছে আর আমার সাথে গল্প করছে, কি দেখাচ্ছে সেটা তো এখন মনে নেই, একটু আগের কথা। আর মোবাইলে ও দেখে এইসব, ওর খেলাধুলা এইসব দেখে, এগুলো তো আমাদের তো মনেও থাকে না। তো অনেকক্ষণ পর এসে দেখলাম মাংসটার অবস্থাটা কি হলো। দেখলাম যে না, সিদ্ধ তো হয়নি জানো বন্ধুরা, 3টে বেজে গেছে। তো কি করব, তারপর ভাবলাম যে না, সুপুরি দিয়ে দিই। আর সুপুরি ভেবেও কিছু করতে পারলাম না, সুপুরি ছিল না ঘরে। তোমাদের সাথে একটা টিপস শেয়ার করি, যে মনে করো মাংস সিদ্ধ হচ্ছে না, তার মধ্যে একটা গোটা সুপারি দিয়ে দিলে মাংস তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। কিন্তু আমার কাছে সময় একদম অল্প ছিল, এই কারণে আমি কুকারের মধ্যে দিয়ে দিলাম। তোমরা মনে করো কুকারের মধ্যে এরকম দিয়ে যদি হয় না, তখন তোমরা ওই কুকারের মধ্যেই সুপুরি দিয়ে দিতে পারো। তো 16টা সিটি দিয়েছিলাম, দেওয়ার পর মাংসটা খেতে পেরেছি। আর আজকের ভিডিওটা আমার মেয়েটা করেছে বন্ধুরা, অন্যদিনও করে, কিন্তু আজকে ওর হাতটা একটু কাঁপতে ছিল, বাচ্চা মানুষ তো খেয়াল না করে করেছে। তোমরা প্লিজ রাগ করো না, একটু ম্যানেজ করে নিও, বাচ্চা মানুষ করে দিয়েছে যে ওইটাই তো যথেষ্ট। কুকার বসিয়ে দিলাম গ্যাসে, আর কড়াইয়ের মধ্যে একটু ঝোল ছিল, বাটির মধ্যে আলুটা আলাদা করে রেখেছিলাম। তো বাটির আলুগুলা কড়াইয়ের মধ্যে মানে ঝোলের মধ্যে দিয়ে কড়াইটা ঢেকে রেখে দিলাম। একটু পর কড়াইটা ধুয়ে রেখে দেব, তাহলে বাসন যদি কমে যায় আমারই তো সুবিধে, যত তাড়াতাড়ি বাসন কমে যায়, অনেকটা হয়ে গেলে না ধুতে অনেক কষ্ট হয়, তো তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। রান্না করছে না, আমি এখানে মামাকে ভিডিও শুট করে দিচ্ছি, তোমরা হয়তো দেখতেই পাচ্ছো। আর আজকে মাম্মা কি করেছে জানি রান্নার মধ্যে, হ্যাঁ কি করেছে রান্নার মধ্যে, মাছ, মাংস, পনির আর সজনে ডাঁটা চচ্চড়ি। তো আজকে আমরা এগুলো দিয়ে খাবো, আর বেশি কিছু নেই, মানে পায়েস বলতে এরকম কিছু নেই। খাওয়া দাওয়া শেষ করে বন্ধুরা ঘরে এসে গেলাম। আজকে আর শাড়িটা পরা হলো না, আর বিকেলে আমি আর বেরোবো না, খেতে খেতে আমাদের অনেকটা লেট হয়ে গেছে, অনেকটা গুছানো বাকি আমার। তো তোমাদের দাদাভাই আর মেয়ে বেরোবে, আমি আর আজ বেরোবো না। আর মেয়ে এখানে বলছে মামা আমাকে মেহেন্দি দিয়ে দাও, মেহেন্দি দিয়ে দাও। আর আমি বলছি আমার এখন হাতে কাঁপে, ভালো লাগে না দিতে, তো অনেক জোর করছে। আর তারপর ভালোভাবে দিলাম না, যেমন আমি একটু দিয়েছি, দিয়ে রেখে দিয়েছি, ওর রাগ উঠে গেছে, ও শুয়ে আছে। তো এরকমই চলে আমাদের মামের, কখনো হাসি কখনো রাগ, এইভাবেই চলে। তো এখন বন্ধুরা আমি ওর রাগ ভাঙাবো। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কারণ দেখো মেয়ের রাগটা তো ভাঙাতেই হয়, অভিমান করে বসে আছে, এখন দেখি রাগটা ভাঙিয়ে তারপর আরেকটু মেহেন্দি দিয়ে দেব। আজকের দিনটি তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করলাম, পুরোটা পারিনি, কারণ যেহেতু নিজের হাতে ক্যামেরা করে কোনো অনুষ্ঠানে তাড়াতাড়ি করে করা যায় না। কেউ যদি ক্যামেরা করে দেয় তাহলে দেখবে অনেকটা শ্যুট করা যায়, প্লাস তাড়াতাড়ি করা যায়। মেয়ে একটু করে দিয়েছিল, কিন্তু বাচ্চা মানুষ আজ তেমনভাবে করতে পারেনি, তাই আর আমি ওকে বলিনি। আসলে ওর আজকে ক্যামেরা করতে মন ছিল না, অন্যদিন থাকে মন, আজকে ছিল না। তো যাই হোক, একটু একটু করে তো সব কিছুই হয়। আজকে মাংস রান্না করতে অনেকটাই সময় লেগে গেল, তোমরা তো দেখলে কুকারের মধ্যে আবার দিলাম, দিয়ে 16টা সিটি দিয়ে তারপর গিয়ে খেতে পেরেছি। তো আজকের দিনটি তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।